বর্তমানে এই দেশের নিয়ন্ত্রণ করতে গেলে জাতীয় নির্বাচনটা আগে। জাতীয় নির্বাচনের আগে যদি ডাকসু নির্বাচন করা হয় তাহলে ওই আওয়ামী লীগ পন্থীরাই থেকে যাবে। আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। স্থানীয় ও ডাকসু নির্বাচন দেয় দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। আগে তো ভোটই দিবার পানি, আর স্থানীয় নির্বাচন দিয়ে কি করবো আমরা মূর্খ মানুষ কিছু জানি না, আমরা যে সুস্থ মতন ভোটটাই চাই। স্থানীয় নির্বাচনগুলা পর্যায়ক্রমে যদি করি তাহলে সবচেয়ে ভালো হয়। ডাকসু নির্বাচন আমরা দেখেছি 5 থেকে 6বার। সংসদ নির্বাচনের আগে ডাকসু নির্বাচন আসলে একটা অযৌক্তিক মতোই। জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন এবং স্থানীয় নির্বাচন দিতে চাচ্ছে সরকার। এই বিষয়টি কিভাবে দেখছে সাধারণ মানুষ? দর্শক, কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে এবার তুলে ধরব সাধারণ মানুষের কথা। আপনিও জানাতে পারেন আপনার নিরপেক্ষ ও স্বাধীন মতামত। আমি সঙ্গে রয়েছি শেরপুর থেকে মেহেদী হাসান শামীম। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এই পরিস্থিতিতে সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ও ডাকসু নির্বাচন দেয় দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। তাই আমরা জাতীয় নির্বাচন আগে চাই। সরকারে বলে স্থানীয় নির্বাচন দিব, তা আমরা আগে তো ভোটই দিবার পানি, আর স্থানীয় নির্বাচন দিয়ে কি করবো আমরা চাই যাতে জাতীয় নির্বাচন যাতে সঠিকভাবে আমরা ভোট প্রতিষ্ঠিত করতে পারি, আমার ভোটের অধিকার যাতে আমরা প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা এই চাওয়াটা আমরা চাই। শুনি সরকার বলে নির্বাচন দেবে, সে নির্বাচন দিতে হোক, সমস্যা নাই, কিন্তু নির্বাচন নাটকটা তো না করা হয়, সঠিকভাবে আমরা ভোট দিতে পারি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি চাচ্ছি যে যেন সুস্থ একটি নির্বাচন হয়, যাতে সকল জনগণ ভোটাধিকার অধিকার পায় এবং একজন ব্যক্তি তার ইচ্ছা মতো এবং স্বাধীন অনুযায়ী সে যেন ভোট দিতে পারে। সে এখন যে দল পছন্দ করে তাকেই যেন নির্বাচিত করতে পারে। আমরা যেন সাধারণ মানুষ, আমরা মূর্খ মানুষ কিছু জানি না, আমরা যে সুস্থ মতন ভোটটাই চাই। ভোট দেওয়ার আগে যে ভোট নেয়গা, এই ভোটটা না নেয় যে, তাহলে আমরা সুন্দর মতন ভোটটা দিয়ে যাই। প্রথমে জাতীয় নির্বাচন হইতে হবে সুষ্ঠু সকল দলের অংশগ্রহণের মাধ্যমে, তারপরে ক্ষমতা এসে তারপরে স্থানীয় নির্বাচন করতে হবে। এখন তো মানুষের কোনো নিরাপত্তা নাই, মনের সাহস কমে গেছে, রাস্তা দিয়ে একা চলতে ভয় করে। এত ভাগে জাতীয় নির্বাচন দিয়ে তারপরে অন্যান্য নির্বাচন চিন্তা করতে হবে, এছাড়া কোনো সুরাহাই আসবে না। দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, এগুলা নিয়ে আসতে হবে জাতীয় নির্বাচন এবং জাতীয় সরকারের মাধ্যমে। আসলে গণতান্ত্রিক চর্চায় নির্বাচন তো জরুরি। এখানে সরকার স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলা আগে দিতে চাইতেছে। আমি মনে করি, আমার যে মতামত, যে যেহেতু জাতির এখন ক্রান্তি কাল, সুতরাং আমি মনে করি জাতীয় নির্বাচনগুলা দিয়ে দেশের একটা স্থিতিশীল রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হলেই দেশের জন্য আমার মনে হয় খুব ভালো হবে। পরে আমরা স্থানীয় নির্বাচনগুলা পর্যায়ক্রমে আমরা যদি করি তাহলে সবচেয়ে ভালো হয়। বর্তমানে দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এই ডাকসু নির্বাচন এবং কি অন্যান্য যে নির্বাচনের কথা শুনতেছি, আসলে এটা বর্তমানে এটা ঠিক না। বর্তমানে এই দেশের নিয়ন্ত্রণ করতে গেলে জাতীয় নির্বাচনটা আগে। জাতীয় নির্বাচন জরুরি এর জন্যই, কারণ জাতীয় নির্বাচন হওয়ার পরে দেশের একটু নিয়ন্ত্রণের পরে জাতীয় নির্বাচনের পরে আস্তে ধীরে সেই নির্বাচনগুলো ধাপে ধাপে করা উচিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ডাকসু নির্বাচন আসলে জাতীয় সংসদ নির্বাচন আমরা অনেকবার এই বাংলাদেশে হয়েছে, কিন্তু ডাকসু নির্বাচন আমরা দেখেছি 5 থেকে 6বার। এই ডাকসু নির্বাচন আমরা এই 5 আগস্টের পরে আমরা বিভিন্ন দল থেকে দেখছি যে নির্বাচনের আগে আসলে সংস্কার নিয়ে আমরা কথা বলছি। সেক্ষেত্রে ডাকসু নির্বাচনের আগে আমরা কোনো সংস্কার দেখেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই সরকারের আমলে যারা ছিল তারাই এখনো বহমান। সেই ক্ষেত্রে আমরা সংসদ নির্বাচন করতে গেলে আমরা দেখছি যে এই সংস্কার করতে হবে, ওখানকার নির্বাচন কমিশনারের সংস্কার করতে হবে, যারা যেসব সচিবালয়ের দায়িত্বে আছে তাদের সংস্কার করতে হবে। কিন্তু ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমরা এই সংস্কারগুলো আমরা দেখতে পাচ্ছি না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষক সমিতিগুলো ছিল, যারা ডাকসুর আগে নির্বাচনে যারা কার্যক্রমের দায়িত্ব ছিল, তারাই এখনো সেই জায়গাতে আছে। আসলে বিষয়টা হচ্ছে, আমাদের দেশের যে অবস্থা, তাতে আমার মনে হয় বর্তমান জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত। দেখেন, ডাকসু নির্বাচন যদি এই মুহূর্তে হয়, বাম ডান বা স্বৈরাচারের দোসর যারা আছে তাদের উত্থান হবে। আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আগে জাতীয় সংসদ নির্বাচন হোক,
তারপরে ডাকসু বা বিভিন্ন নির্বাচন সেগুলো হবে। সংসদ নির্বাচনের আগে ডাকসু নির্বাচন আসলে একটা অযৌক্তিক মতোই। বিগত 54 বছরে ডাকসু নির্বাচন হয়েছে 5 থেকে 6 বার এবং জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 12 থেকে 13 বার। কারণ এখন দেশে যে স্থিতিশীল পরিবেশে আছে, এটা দেশ আগে সংস্কার করে তারপরে ডাকসু নির্বাচন দিলে ভালো হয়। আগে জাতীয় নির্বাচন, তারপরে হচ্ছে ডাকসু নির্বাচন, না হলে দেশ সংস্কার হবে না। আর জাতীয় নির্বাচন হলে মানুষের সব দিকেই ক্রয় ক্ষমতা বাড়বে। আর এই জাতীয় নির্বাচনের আগে যদি ডাকসু নির্বাচন হয় তাহলে কোনো সংস্কার বা কোনো কিছু হওয়ার আশা নাই। ডাকসু নির্বাচনে যারা আছে বর্তমান, তারা সব আওয়ামী লীগেরই লোক। এখন যদি জাতীয় নির্বাচনের আগে যদি ডাকসু নির্বাচন করা হয় তাহলে ওই আওয়ামী লীগ পন্থীরাই থেকে যাবে, দেশেরও কোনো সংস্কার হবে না।